বলতেছে দফা 1 দাবি 1 রানা স্যারের পদত্যাগ, এবং তাছাড়া পদত্যাগ ছাড়াও ওনার বিচার আমরা চাই। যে অন্যায় কাজ করছে মেয়েদের উপর, একজন শিক্ষক কীভাবে নিজের স্টুডেন্ট, যারা স্টুডেন্টরা ওনার বাবার চোখে দেখে, হ্যাঁ, পিতৃসমতুল্য, ওনার গায়ে কীভাবে ইজ্জতে কীভাবে হাত দেয়, একটা না দুইটা না, ভিকটিম শত শত, কেমনে সম্ভব? এই অভিযোগগুলো নাকি আগে থেকে কর্তৃপক্ষ, স্কুল কর্তৃপক্ষ জানানো হয়েছে। স্কুলে না কোচিং সেন্টারে? কোচিং সেন্টারে হয়। এখন প্রশ্ন উঠতে পারে, না না, কোচিং সেন্টারে বেশি হয়। এখন কোচিং সেন্টারে হয় যে প্রশ্ন উঠতে পারে কেন কোচিং সেন্টার হয়, এই বিষয়ে আসলে উনি কোচিং সেন্টারে যাওয়ার জন্য ফোর্স করে, জোরপূর্বক করে। কোন বিষয় শিক্ষক উনি? কমার্সের রানা, হিমেল শর্মা রানা। তাছাড়া কেমন ফোর্স করে, নাহলে নাম্বার কমায় দেয়, ফেল করায়, কিছু কিছু হয়তো পাশ করে যায়, কারণ ওদের বাবারা সচেতন, উনি জানে, এই জন্য ওদেরকে কিছু করে না, কিন্তু বেশিরভাগ হয়। তাছাড়া আরেকটা বিষয় উঠে আসে যে মনে করেন একটা ক্লাসে সর্বোচ্চ 10-15 জন ভিকটিম হয়েছে, বাকিরা তো তাদের সাথে কিছু হয়নি, তারা স্যারের পক্ষ হয়ে কথা বলতেছে। কিন্তু কেন একজন ভিকটিমে হলেও তার শাস্তি হইতে হবে? আবার কর্তৃপক্ষের জানানোর পরও তারা কেন বিচার করে নাই, তারা কেন ডিলে করছে? তাদেরকে অনেকবার জানানো হয়েছে। একজন আপু বলছে 2017 সাল থেকে এটা কর্তৃপক্ষের জানানো হয়েছে, টিচারের জানানো হয়েছে, ওরা কখনো কোনো পদক্ষেপ নেয়, বিচার করবো এরকম করে কখনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই জন্য আমাদেরকে আগাই আসতে হয়েছে, না হলে তো স্কুল কর্তৃপক্ষ বিচার করতে পারতো। ওদেরও বিচার আমরা দাবি করতেছি, কারণ ওরা বিচার করতে পারতো, ওরা কেন এটা ডিলে করছে এবং ওনারা এত প্রশ্রয় দিচ্ছে, ওদের ইজ্জতে হাত দিচ্ছে। আমরা দ্রুত বিচার চাই এবং খুব কম সময়ের মধ্যে, স্টুডেন্টরা একদিনের মধ্যে চাচ্ছে, একদিনের মধ্যে বিচার চাই। প্রত্যেকটা বলতেছে ওরা একদিনের মধ্যে অ্যাকশন চাই, কিন্তু স্যার দিতেছে 3 দিন। কিছু স্টুডেন্ট মানছে, মেয়েদের মধ্যে যারা ভিতরে ছিল, বাইরে ওরা মানতেছে না, বলছে ওদের নিরাপত্তা কে দিবে। এই বিষয়ে স্যারে বলছে, ইউনো স্যারে বলছে যদি কোনো স্যার ওদেরকে হুমকি দেয়, ওইসব স্যারের বিরুদ্ধে ইউনো স্যার সরাসরি অ্যাকশন নেবে। কিন্তু তাছাড়া অন্যান্য মেয়ে যারা হেনস্থার শিকার হয় নাই, তারা স্যারের পক্ষ থেকে লড়াই করতেছে এবং ওদেরকে ট্রোল করতেছে, বিভিন্নভাবে উস্কানিমূলক কথা বলতেছে। সেই জন্য যখন মেয়েরা বলে স্যার, মেয়েরা তো বলতেছে, তো এটার দায়ভার নিতেছে ওই গার্লস স্কুলের হেড টিচার। তারপর অন্যান্য মেয়েরা বলে আপনারা তো থাকবেন না, আমরা ভাইরা তো থাকবো না, তাহলে বাইরে যে ওরা যাবে, ওদের নিরাপত্তার দায়িত্ব কে নিবে? এই জন্য ওরা একদিনের মধ্যে বিচার চাই, কারণ আমরা তো ওদের সাথে সবসময় থাকতেছি না। স্কুলে বুঝতেছে, তার বাড়িতে আছে, বাইরে আছে, হুমকি দামকিটা হয়তো বুঝতেছে, কিন্তু ওদের যে নিরাপত্তা একদিনের মধ্যে, ওরা এই জন্য চাই নিরাপত্তাহীনতা ভোগার কারণে। কারণ যে 3 দিন সময়ের মধ্যে অনেক কিছু ঘটে যেতে পারে, যারা স্টেটমেন্ট দিচ্ছে তাদেরকে হুমকি দামকি দিয়ে উল্টেও দিতে পারে, বলা যায় না। স্যারের সামনে হয়তো স্টেটমেন্ট দিচ্ছে, পরে উল্টে যেতে পারে হুমকি দামকির জন্য। এই জন্য ওরা একদিনের মধ্যে চায়, কিন্তু স্যার 3 দিনের মধ্যে দিছে। বিষয়টা এখানেই একটু। তো কালকে রানা স্যারের বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে, মেয়েদের শরীরে মানে ইজ্জত হাত দেয়, সরাসরি এটা, আর কোনো কথা নাই। তখন আমরা ওনার পদত্যাগ চাই এবং ওনার শাস্তি দাবি করি। এরপরে এখানে এসিলেন্ট স্যারের কাছে যাওয়া হয়। এসিলেন্ট স্যারের কাছে যাওয়া হলে উনি যেসব মেয়ে ভুক্তভোগী ভিকটিম, ওদের সাথে কথা বলে এবং লিখিত অভিযোগ নেয়। তারপর আমরা স্কুলে যাওয়ার পরে ওইখানে বলছে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তারপরে বলছে আজকের মধ্যে কিছু একটা হবে। আবার এসিলেন্ট বলছে আজকে এখানে শুনানি হবে 11টা বাজে। আমরা 11টা বাজে আসলে উনি বলছে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এর প্রধান শিক্ষা অফিসার। আমরা শিক্ষা অফিসারের কাছে যাই, প্রায় 1 ঘন্টা অপেক্ষা করি, উনি আসেন। আসার পরে আমরা যখন জিজ্ঞেস করি, বলছে আমাদের তো লিখিতভাবে কেউ দেয় নাই, আমাদের এখানে কমিটি তাহলে গঠন করা হয়নি, কারণ আমরা মৌখিকভাবে জানছি, লিখিতভাবে জানি। তাহলে আমাদেরকে একবার ইউনো স্যার থেকে এসিলেন্টে পাঠানো হয়, এসিলেন্ট থেকে শিক্ষা অফিসারে পাঠানো হয়, শিক্ষা অফিসার বলে জানি না। এরপরে আমরা যখন মিছিল করি বা স্লোগান জানাই, ইউনো স্যারের কাছে আসি। ইউনো স্যারের কাছে আসলে ইউনো স্যার এই স্টুডেন্ট ভিকটিমদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে একটা আলোচনা করে। আলোচনাতে উনি জানায় যে এটার জন্য সময় সাপেক্ষ কমিটি আবার নতুন করে ঘোষণা করা হয়েছে, ওইখানের মধ্যে 2 জন অফিসার এবং এসিলেন্ট স্যার থাকবেন। তো এই প্রেক্ষিতে নতুন করে কমিটি ঘোষণা করা হয়েছে, প্রসেসিংয়ের মাধ্যমে একটা বিচার হবে 3 দিন সময় নিচ্ছে। প্রথমে 7 দিন সময় নিচ্ছে, আমরা না মানলে 3 দিন সময় নিচ্ছে। ভিতরে যে মেয়েগুলো ছিল ওরা রাজি হয়েছে 3 দিন, কিন্তু বাইরে যারা ছিল ওরা 3 দিনের জন্য কোনোভাবে রাজি নয়। কারণ এই যারা ভিকটিম আছে, যারা অভিযোগ জানাইছে, স্টেটমেন্ট দিছে, ওদেরকে বিভিন্নভাবে হুমকি দামকি দেওয়া হয়েছে এই কয়েকদিন। ইভেন একজন ফেসবুক পোস্ট করছে, একজন ছেলে মেয়েদের পক্ষ হয়ে, ওরা এমনভাবে হুমকি দামকি দেওয়া হয়েছে, ও সুইসাইড অ্যাটেম্প করছে। তারপরে মেয়েরা নিরাপত্তাহীনভাবে ভুগতেছে। ইভেন মেয়েরা বলতেছে এবং প্রমাণস্বরূপ বলতেছে স্যাররা ওদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে, বলতেছে স্যারের বিরুদ্ধে যেন কেউ কিছু না বলে, স্কুলের স্যাররা। এখন আপনাদের